একটা ছোট পাখি ওজন মাত্র কয়েক গ্রাম, আর একদিকে বিশাল যন্ত্রদানব, হাজারো গুণ বড়, কোটি টাকার প্রযুক্তি। ভাবা যায় এই ছোট্ট প্রাণীটাই একটা প্লেনকে আছড়ে ফেলতে পারে। শুনতে সিনেমার মতো লাগলেও বাস্তবে এমন ঘটনা ঘটছে হরহামেশাই। 2024 সালের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার আকাশে ঘটল এক মর্মান্তিক বিপর্যয়। মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি প্লেনের সঙ্গে ধাক্কা খায় এক ঝাঁক পাখি। ইঞ্জিনে আগুন ধরে যায়, বিমানটি ছিটকে পড়ে রানওয়ে থেকে। প্রাণ যায় 179 জনের। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটিই অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। শুধু কোরিয়াতেই নয়, গোটা বিশ্বেই বাড়ছে বার্ড স্ট্রাইকের ঘটনা। 2023 সালে যুক্তরাষ্ট্রে রেকর্ড করা হয়েছে 18,394টি বার্ড স্ট্রাইক। যুক্তরাজ্যে এই সংখ্যা প্রায় 1500। এগুলো বেশিরভাগই ঘটে উড্ডয়ন বা অবতরণের সময়, যখন উড়োজাহাজ থাকে পাখিদের উড়াল পথের কাছাকাছি। পাখিরা সাধারণত আসে বিমানবন্দরের আশেপাশের খোলা মাঠ, জলাশয় বা খাদ্যের খোঁজে। বিশেষ করে বড় আকারের পাখি বা পুরো ঝাঁক যদি ইঞ্জিনে ঢুকে যায়, তাহলে হতে পারে মারাত্মক দুর্ঘটনা। এই ঝুঁকি এড়াতে আজকের বিমানবন্দরগুলো ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি। এর মধ্যে রয়েছে বার্ড ডিটেকশন রাডার, ক্যামেরা সিস্টেম এবং পাখিদের দূরে রাখতে শব্দ বা আলো ব্যবহার। এছাড়া বিমানবন্দরের আশেপাশের পরিবেশ পাখিদের জন্য কম আকর্ষণীয় করে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়া 2026 সালের মধ্যে সব বিমানবন্দরে বার্ড ডিটেকশন ক্যামেরা এবং থার্মাল ইমেজিং রাডার স্থাপনের পরিকল্পনা করেছে। তবে প্রযুক্তি দিয়ে সবকিছুই কি সামলানো সম্ভব? পাখি তো প্রকৃতিরই অংশ, আর উড়োজাহাজ হলো আধুনিক প্রযুক্তির নিদর্শন। এই দুয়ের সহাবস্থান যদি না মেলে, তাহলে একটা ছোট্ট পাখির সঙ্গে সংঘর্ষও হয়ে উঠতে পারে শত শত প্রাণহানির কারণ। সুবর্ণা মেইজ আবিন, দেশকাল নিউজ।